হয়, সারাটি জগৎ আলোকিত হয়। চাঁদ সিতারা মারহাবা জানায়, চাঁদ সিতারা মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন করিলা সুদূর মক্কায়, হিজরত করিলে সোনার মদিনায়। জোরে বলুন, আগমন করিলে সুদূর মক্কায়, হিজরত করিলে সোনার মদিনায়। কেঁদে গেলে উম্মতের মায়ায়, কেঁদে গেলে উম্মতের মায়ায়, সকলের প্যারা হায়াতুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রিয় হাজারিন, আজকে যে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, টুনি বাল্ব দিয়ে গোটা রাস্তাকে আলোকময় করা হয়েছে, ঝলকময় করা হয়েছে, এতে আমরা অনেকেই ভাবি যে নবীর সম্মানকে উঁচু করা হলো। আর যারা বলছে নবী মাটির তৈরি, নবী মরে মাটিতে মিশে গিয়েছে, নবী আমাদের মতনই মানুষ, নবী আমাদের বড় ভাই, এতে আমরা মনে করছি যে নবীর সম্মানটা কমে গেল। প্রিয় হাজেরিন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যারা নবীর মান সম্মানকে উঁচু করার জন্য সুন্দর করে স্টেজ, সুন্দর করে মাহফিল, সুন্দর করে সভা সাজালেন, এই সভা সাজানোর, এই স্টেজ সাজানোর কোনো প্রয়োজন নাই। আমরা যতই নবীর সম্মানকে বাড়াবো মনে করি, ততই আমাদের দ্বারা কম হয়ে যাবে। পৃথিবীর কোনো বাটপার, পৃথিবীর কোনো গাদ্দার, পৃথিবীর কোনো চিটার যদি নবীর সম্মানকে কমাবো মনে করে, তবুও তাদের কম হয়ে যাবে, নবীর সম্মানকে কমাতে পারবে না। প্রিয় হাজারিন, এই জগতের বুকে যারা স্টেজ সাজিয়ে, যারা মাহফিল সাজিয়ে, যারা সভাকে সাজিয়ে, যারা রাস্তাকে সাজিয়ে সুন্দর করে জশ্নে মিলাদাতে মুস্তাফা পালন করবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যারা নবীর সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলেছে, আবু জেহেলকে দেখুন, উতবাকে দেখুন, সাইবাকে দেখুন, আবু লাহাবকে দেখুন, আল্লাহ তাদের মান ও সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। তো যারা সুন্দর করে স্টেজ সাজালেন, দেখবেন বহু লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন আর দেখছেন, বাহ, লিয়াকতনগরের মানুষ কত সুন্দর স্টেজ সাজিয়েছে, দেখেছিস? কত সুন্দর করে আজকে জুলুস করেছে, দেখেছিস? আমার মনে হয় এখনো পর্যন্ত, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে মানে আজকে যে লিয়াকতনগরের গাড়ি সাজানো, অন্য জায়গায় আপনারা দেখেছেন নাকি? মানে এত সুন্দর তারা পরিশ্রম দিয়ে, সময় দিয়ে সুন্দর করে কাবা ঘর, সবজে গুম্বাদ, মিনার দিয়ে তৈরি করেছিলেন। মানুষ দেখেছে, তাকিয়ে তাকিয়ে অভিভূত হয়েছে। বলার উদ্দেশ্য হলো এটাই যে রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছেন,
এলাকার মানুষ যত দেখছেন, দেখাচ্ছিস স্টেজ কত সুন্দর সাজিয়েছে, রাস্তা কত সুন্দর সাজিয়েছে, মসজিদ কত সুন্দর সাজিয়েছে, মাহফিল কত সুন্দর সাজিয়েছে, তো এতে নবীর গুণগান করা হলো না নবীর গুণগানের জন্য যারা সাজিয়েছেন তাদের গুণগান করা হলো? একটু জোরে বলুন। কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে পারছেন? বাংলাতেই বলছি। তো স্টেজ নবীর জন্য সাজালেন আর আপনাদের নাম হচ্ছে মাহফিল, নবীর জন্য সাজালেন আপনাদের নাম হচ্ছে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, যে নবীর সম্মান আমরা যতই বাড়াবো মনে করি না কেন আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার জিকিরকে উঁচু করেছি, বুলন্দ বালা করেছি। পৃথিবীর যত উতবা হোক না কেন, যত সাইবা হোক না কেন, যত আবু লাহাব হোক না কেন, যত আবু জেহেল হোক না কেন, কোটি কোটি আবু জেহেল, কোটি কোটি আবু লাহাব তোমার সম্মানকে কমাতে পারবে না। তোমার সম্মানকে কমাতে গেলে তারা নিজেরাই ডাউন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, উসমান গনি যুন্নুরাইন, শেরে খোদা আলী, দিগার সাহাবায়ে কেরাম নবীর গুণগান করেছেন, নবীর বড়ত্ব বয়ান করেছেন, নবীর সম্মান বর্ণনা করেছেন। তো আল্লাহ তাদেরকে আসমানের তারকা মণ্ডলী বানিয়ে দিয়েছেন। আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরাম হলেন আসমানের তারকা মণ্ডলীর সমান। আল্লাহ নবী বলেন, ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কেউ যদি কোনো সাহাবীকে অনুসরণ করে তো আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আমি আপনাকে প্রেরণ করি নাই কিন্তু করিয়াছি সারা জগতের রহমত বানিয়ে। বলুন সুবহানাল্লাহ, সারা জগতের রহমত। আজকে সূর্য আমাদের জন্য রহমত না জহমত? বলুন তো। রহমত। চন্দ্র আমাদের জন্য রহমত, তারকা মণ্ডলী আমাদের জন্য রহমত। বিস্তারিত করে বলতে চাইছি না, মানে সময় খুবই সংক্ষেপ, মানে আমি নামবো করছি। আপনারা নামতে দিবেন না দিবেন না? না না, নামতে হবে, যতই না করেন না কেন, সময়ের ব্যাপার। তো সূর্য, চন্দ্র, তারকা মণ্ডলী, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, ভূচর খেচর, মানব দানব সব কিছু হলো মানুষের জন্য রহমত। আল্লাহ পাক সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তো এই সূর্য, চন্দ্র, তারকা মণ্ডলী সবারই জন্য আমার নবী হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য আজ থেকে আপনার এখান থেকে বিজ্ঞানের ভাষায় বলছে 9,33,00,000 মাইল দূরে, কিন্তু কোন ফিতে দিয়ে কোন মিটার দিয়ে মেপেছে সেটা বলতে পারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো আল্লাহ এই সূর্যটার 12টা মুখ করেছেন। তো ধরে নিলাম অত দূরে, অতটা ডিস্টেন্সেই সূর্য স্থাপিত হয়ে আছে। তো ওই সূর্যের 12টা মুখের তাপ যদি আমাদের দিকে আসে, বলুন আমাদের বাঁচা সম্ভব? সম্ভব নয়। আল্লাহ পাক নবীর কারণে সূর্যের ওই 12টা মুখকে উপর দিকে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই সূর্যটা মাথার উপরে 1 থেকে 1.5 হাত উপরে অবস্থান করবে, সূর্যের 12টা মুখ খোলা হবে আর কিয়ামতের মাঠের দিকে হবে। তখন কোনো বাসতালা পাওয়া যাবে না, কোনো গাছতলা পাওয়া যাবে না, কোনো নিমতলা পাওয়া যাবে না, কাউরির এসি ঘরের কোনো আপনার কোনো কারবার চলবে না, কাউরির কোনো আপনার এয়ার কন্ডিশনের সেখানে মুআমিলা থাকবে না, মামলা থাকবে না। যারা একমাত্র রসুলের দিওয়ানা হবে, যারা নবীর দিওয়ানা হবে, যারা অলির দিওয়ানা হবে, যারা মিলাদের দিওয়ানা হবে, যারা কিয়ামের দিওয়ানা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীর আপনার কারণে, নবীর সম্মানের কারণে, নবীর মর্তবার কারণে, নবীর মর্যাদার কারণে তিনার আরশে নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আলাকে হযরত মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মনসুর আলম সাহেব এসে গেছেন। যাই হোক, আর আলোচনা আগে বাড়াতে চাইছি না। একটা